শরীর ভালো রাখতে 10টি পরামর্শ। লবণ কম খাবেন, সেদ্ধ ডিম খাবেন, গরু মাসে 2বার, মুরগি মাসে 2বার, ছোট বড় মাছ প্রতিদিন, কলা খান, ভাত কম সবজি বেশি, পানি 8-10 গ্লাস, সপ্তাহে 4 দিন ব্যায়াম, খাবারে তেল কম খান। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট আরেকটা ব্লগ দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে যুক্ত থাকবেন প্লিজ। রান্নাঘরের জন্য কয়েকটা কিউট জিনিস কিনেছি, এগুলো আমার ভীষণ পছন্দের, তো আমি কিন্তু দেখা মাত্রই নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া মশলার বক্স আর কি। 4টা স্পেস আছে এখানে, 4টা চামচ। দেখতে কিন্তু ভীষণ কিউট, জানি না কার কেমন লাগবে, তবে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। যদিও আমার মশলার জার আছে, আমার ভালো লেগেছে বলেই আমি কিন্তু নিয়ে এসেছি। আর একটা অয়েল জার, যদিও এটা আমি কিনিনি, আমার ভাবি আমাকে পাঠিয়েছে এই কয়েকদিন আগেই, 2-3 দিন হলো। তো এটাও আপনাদের দেখিয়ে দিলাম। এটাও কিন্তু রান্নাঘরের ভীষণ প্রয়োজনীয় একটি জিনিস। তো আমার ছেলে তো এটা দেখে বলছিল এটা হচ্ছে চায়ের কেটলি। আমি এটার সাথে সাথে কিন্তু আরও কিছু জিনিস কিনেছি। একটা কাঠের চামচ কিনেছি রান্নার কাজে ব্যবহারের জন্য, কিছু প্যান্ট কিনে এনেছি আমার জন্য, আমার ছেলের জন্য। তো আনা মাত্রই আমার ছেলে ওর কয়েকটা ভিজিয়ে ফেলেছে, একটা শুকনা আছে। আর কিছু আম এনেছি, আমার শাশুড়ি বলছে আচার বানাবে। আর কিছু হিজাব পিন এনেছি, এগুলো কিন্তু আমি এনেছি হচ্ছে সলিমুল্লাহ রোড মেলা থেকে। এই পেঁপে গাছটা দ্বিতীয়বার অন্য টব থেকে উঠিয়ে লাগিয়েছি। তো আমার কাজের আপা এসে বলছে, আপা এই তো দ্বিতীয়বার লাগালেন, বাঁচবে কিনা জানি না। তো আমি বলছি যে বড় হয়ে গিয়েছে আর টবটা ছোট হয়েছে, আমি ভাবছি হয়তো বাঁচবে না, যার জন্য ছোট টবেই ছিল। তো দেখা যাক বাঁচে কিনা। আরো একটা আছে, যদি এটা বেঁচে যায় তো ওইটাও আমি উঠিয়ে বড় আরেকটা টবে লাগিয়ে দিব। আমার কাছে মনে হয় যে প্রতিদিন যদি গাছগুলো দেখতে আসি, আর দেখতে আসা মানেই কিন্তু গাছের পানি দেয়া অথবা কোন গাছটা কি অবস্থায় আছে সেটা কিন্তু আমরা দেখি। তো প্রত্যেকদিন আসলে আমার কাছে মনে হয় যে গাছগুলো খুব সতেজ থাকে আর ভালো থাকে। বাসায় গাছ অথবা কোনো প্রাণী যাই পালি না কেন, ওদেরকে প্রত্যেক দিন কিন্তু টেক কেয়ার করতে হয়। তো আমি কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। আর ভাত বসিয়ে দিয়েছি এক চুলায়, আর হচ্ছে রুটি বানিয়ে নিব। অন্যান্য রান্না হয়ে গিয়েছে, আমি বিকাল থেকেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি, যেহেতু বাচ্চাদের পরীক্ষা সন্ধ্যার পরপরই ওদের পড়তে বসাতে হয়, যার জন্য আমি সন্ধ্যার আগেই চেষ্টা করি যে রান্নাগুলো কমপ্লিট করে ফেলার। আর সকালে যেহেতু রুটি লাগবে, অনেক সকালবেলা চলে যেতে হয় আর গ্যাস থাকে না, যার জন্য আমি আগেই রুটি বানিয়ে তারপরে ফ্রোজেন করি, রুটি বা পরোটা সবকিছুই। কারণ ছেলে পরোটা খায় আর মেয়ে খায় রুটি, যার জন্য আমার দুইটাই রাখতে হয় সব সময়। সব রুটি কিন্তু বানানো আমার কমপ্লিট, আর আমার রান্না বান্নাও কমপ্লিট। এখন বাচ্চারা বলছে যে ওরা একটু নাস্তা খাবে, কিছু বানিয়ে দিতে হবে, তবে ভারী কিছু খাবে না। ওরা কিছুক্ষণ আগেই ভাত খেয়েছে, কারণ স্কুল থেকে এসেই ঘুমিয়েছিল, উঠেছে এই বিকালবেলা। তো ওদেরকে একটু নাস্তা বানিয়ে দিব। তো আমি বললাম যে তোমাদেরকে সুজির পিঠা বানিয়ে দেই। এটা বানানো খুবই সোজা, আর মানে খুব অল্প সময় লাগে, একদম 10 মিনিটের মধ্যেই রেডি করে বানানো হয়ে যায়। আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ নাস্তা হচ্ছে এটা। তো ওদেরকে বললাম যেহেতু এখন বেশি সময় নষ্ট করা যাবে না, তো এটা বানিয়ে দেই। এই পিঠাটা অবশ্য আমাদের ওইদিকে বেশি একটা বানায় না, আমি এই পিঠা একটা ভাবির কাছ থেকে বানানো শিখেছিলাম। খেয়ে ভাবির বানানো দেখে আমার ভীষণ ভালো লেগেছিল যে খুব সুন্দর, তো একদম অল্প সময়ে বানানো হয়ে গেল। বাচ্চাদের টিফিনে দেয়া যেতে পারে, অথবা বাসায় কেউ আসলে মানে খুবই ঝটপট এটা বানিয়ে দেয়া যায়, অথবা নিজেদের খাওয়ার জন্য একদম অল্প সময়ের মধ্যে মজাদার একটা নাস্তা হয়ে যায়। এটা গরম গরম খেতে কিন্তু উপরে ক্রিস্পি আর ভিতরে একটু নরম থাকে, বেশ মজা লাগে খেতে। আর এই পিঠাটা বানাতে কিন্তু অনেক বেশি উপকরণ প্রয়োজন হয় না, অল্প উপকরণ এবং যেটা সবার ঘরেই থাকে। তো রেডি হয়ে গেল আমার বিকালের নাস্তা। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।